আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজাদার কেক তৈরি করে দেখাবো। আর সেই কেকটা হলো মাল্টা কেক বা অরেঞ্জ কেক। আর এই অরেঞ্জ কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এই অরেঞ্জ কেক কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর আমি সবসময় চেষ্টা করি কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে কেকের মূল রেসিপিতে যাওয়া যাক। কেক তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এখন আমি এখানে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ছেঁকে নিব, যেন ব্যাটারটা তৈরি করার সময় কোনো দানা পেকে না যায়। অবশিষ্টটা আমি ফেলে দিব আর বাটিটা আমি একটা সাইডে রেখে দিব। আর নিয়ে নিব একটা ব্লেন্ডারের জার। এখন আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মাল্টা। মাল্টাটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর দিয়ে দেব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আরও এতে দিব আমি আধা কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এটা আমি জাল করে নিয়েছি আগে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। অতিরিক্ত ব্লেন্ড করতে যাবেন না, তাহলে মিশ্রণটি নষ্ট হয়ে যাবে, পরে কেক হতে সমস্যা হবে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, মিশ্রণটি অনেকটা এরকম হবে। ব্লেন্ডারের লো স্পিডে 2 বার ব্লেন্ড করে নিলেই হবে। এখন আমি মিশ্রণটি একটা বাটিতে ঢেলে নিব। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন মিশ্রণটির মধ্যে অনেকটা দানা দানা আছে, মালটার খোসার দানা দানা দেখা যাচ্ছে। এখন আমি এতে দিয়ে দিব মালটার খোসার উপরের অংশটা গ্রেট করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এতে কেকের স্বাদে কোনো হেরফের হবে না। আর আমি এখানে কোনো প্রকার এসেন্স ব্যবহার করব না, তাই আমি এখানে মালটার খোসা ব্যবহার করেছি। এখন আমি সেই শুকনো উপকরণগুলো মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মিশাবো। একবারে সবগুলো দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। খুবই আস্তে আস্তে কাজটি করতে হবে। আমি ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে একটু ফাস্ট করে দেখাচ্ছি। এখন আমি বাকি শুকনো উপকরণগুলো এতে মিশিয়ে নিব। আমি যেভাবে দেখিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আমার মেশানো হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলা করতে যাবেন না। এখন আমি যে পাত্রে কেকটা বসাবো সেটায় তেল ব্রাশ করে নিয়েছি। আর তলায় একটা কাগজ বসিয়ে দিব। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন, আমি সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। এতে কেকটা ঢালার সময় সুবিধা হবে। এখন আমি সেই কেকের ব্যাটারটা এতে ঢেলে দিব। আর এখন আমি হাত দিয়ে ট্যাপ করে নিব যেন ভিতরের বাবলসগুলো বের হয়ে আসে। আর উপরে একটু মালটার খোসা গ্রেট করে দিয়ে দিব। অন্যদিকে চুলায় আমি আগেই 10 মিনিটের জন্য হাঁড়িটা গরম করে নিয়েছিলাম। এখন নিচে একটা কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এরপর একটা বোল দিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। তো 40 মিনিট পর আমার কেকটা একদম সেট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে কেকটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি একটা ছুরির সাহায্যে চারো সাইড একটু ছাড়িয়ে নিব।
এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। এরপর সেই কাগজটা আমি ছাড়িয়ে নিব কেক থেকে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই কেকটা বানিয়ে দেখবেন এবং খাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে তা আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আপনারাও বাসায় ঝটপট এই কেকটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।